তুই আর কথা সেভ কর। আল্লাহর কসম, আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো বলতেছি। অত্যাসন্ন ভূমিকম্প, ডাউকি ফল্ট, ডাউকি প্লেট, টেকটনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট সিলেট থেকে, আর ডাউকি ফল্ট হচ্ছে টেকটনিক প্লেট হলো আপনার ময়মনসিংহ, আর কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ হইল বার্মা প্লেট। তিনটা ফল্ট প্লেট, টেকটনিক প্লেট কাছাকাছি, যে কোনো মুহূর্তে মারি দিবে। এরপরে আবার আফটার শক যখন দিব, এরপর শেষ মেসাকার। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়তো নদীর গতি অন্যদিকেও চলে যাবে। ভয়াবহ অবস্থা তো আমাদের। তোরা তো বিশ্বাস করস না, আঙ্গুর তো আল্লাহ বাশির এবং নাজির হিসেবে পাঠাইছে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সন্তান। আমার নবীজিকে আমার ছেলে মেয়ে রাখি দিছি। আমার ছেলে মেয়ে হচ্ছে আলেমেরা। আজকে ভূমিকম্প হলে আর মাহফিল হবে না। কি করবার মাহফিল? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সব এলোমেলো হয়ে যাবে। রেল ব্রিজ ধ্বংস, সব ধ্বংস। হয়তো এটাই শেষ মাহফিল। শুধু কলমাটা পড়ি, ঢাকাবাসীর 3 কোটি মানুষ যদি সই অজস্রই ইস্তেগফার করি, যদি বিল্ডিং সাফা দিয়েও মরে, এই মানুষ শহীদ হিসেবে তারা হাসর মাটি উঠবে। ওযু করার টাইম পাইতো না। আমার কাছে কেন মনে হচ্ছে 3 থেকে 4 কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যেন ফেয়ার অয়েল হয়ে যাবে। বিদায়। তুই লেখি রাখ আমার কথা। তুই আরো যত হার জুতা দিয়ে ভিডিস দরকার হয়, আর তুই তো ধরে ধরে লটকালাস। তোর কাছে কি এর দাম বেটা আলেমের? আল্লাহর কিছু খাস লোক আছে, আহলে কোরআন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাবে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়াজ করতেছে মদিনা তয়্যিবা, এই দুনিয়াতে আকদিয়াতে 14 গ্রামে কিছু লোক আছে আল্লাহর পরিবার। আল্লাহ কি বিয়ে করছেনি? নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কইরা আর পরিবারের লোক। সাহাবীরা দচ্চে হুজুরের মাহফিল, হুজুর ইগুন কি আল্লাহর পরিবারের লোক। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। কোরআনের দ্বারক বাহকেরাই হচ্ছে আল্লাহর পরিবারের লোক। তুই যেদিন মারা যাবি 14 গ্রামে আকদিয়াতে, মরিস আসছা, ভাবি সাহেব কম্বল তুই দৌড় দিব। তারপর ছোট ভাই ভাইয়া লাজো না, আন্নগো জুয়েল ভাই লাজগর, আন্নগো হেমিয়া লাজগর সোজ হয়ে গেছে। আফসারি ভাইরে ফোন দি, ভাইয়ের মাটি দেন। তায়ের ভাইও আইব, মাটি দিছে, ব্যস্ততা, জানাজা দিয়ে গেছে গা। ছেলে মেয়ে কেউ তোর কাছে খবরও নাই। 8টা 10টা আইব ফেরেশতা, অন্ধবধির আইব প্রতিবন্ধী। আল্লাহ কি হেকমতলা, কবরে মারিবার মানুষের মারিবার ফেরেশতা নিয়োগ দিছে যাতে ঘুষ না খায়। কি সালাক আল্লাহ দেখছো। ফেরেশতারা অস্ত্র টস্ত্র দ্বারাই, কেউ রাইফেলের মধ্যে কি করবো, গিরিজ লাগাইবো। আতানে মালা কানে ফাইউজলাসানে হোক, তারে কবর হইলে হতে জুয়েলের আফসারি বইও ওর চোখ ডলতে ডলতে রু ফেরত দিছে। তো সাহায্য কিরা কোনায় আইলাম, ফেরেশতারা কোনায় এসে কইতে ইত্যা না অনেক তো তোমার কারবার ছিল। অন্যান্য ফেরেশতারা কি চুরি দাঁড়ার ওমা কি রে, কবর কি গুণামতি কষাই কানানি কোনো। কেউ কেউ ফেলাস্টিক করে লাগে যাতে নকুল বেলায়, কেউ কেউ খনচু এনে ভরে দিব। আয় হায় রে, এত ডরে কাটতে আছে। কি রে ভাই আইলাম কোন লাজ কবর লাইন কেডার মেডার যেন কত আইছো, তোরা কেডারেরা কত আইছো, আরোগ্য আইছো না আরো লম্বা। এবার হেতারা হেতারা লাগছে, কত কে রে কাইতে জগতের গড ফাদার। তোরা কি বেটা গড ফাদার, ইয়াদের রাইফেলে AK-47 দেখছো তো স্প্রিং এ মোবিল মারিয়ে ফায়ারিং করে দিম আফসারির কবরের ভিতরে। কবরস্থান তো লক্ষ্মীপুর কবরস্থান তো দরকার তো সুরজ মিয়ারও ইচ্ছা গুলি করছে, আর তহিদ বের আব্বারে দরকার এনে মারি দিম। তুই কে হিটা কত রাগা করো, আমরা কবর আজাবের ফেরেশতা, তুই কে হয়তো বেটা বহুত বড় গড ফাদার। পরিচয় শু করো না, তোর শোক বলাই কোবাইবাগে দেখো, আই এম দা হোলি কোরআন। কোরআন কোরআন এই লোকেরা সেভ করে ফেলাইছে। পালা পাল ধরো, সব গড ফাদার আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে। এই যে সূরা নাস মিনাল জিন্নাতে, এরপরে দোয়াটা কি, পরের লাইনে দোয়াটা কি, একটা দোয়া আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের এই যে লাইনের পরে একটা লাইন লেখা আছে মারহাবা, আই লাভ ইউ, আল্লাহুম্মা আনিস
ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার কবরে যেদিন কোনো বন্ধু থাকবে না আল্লাহ, কোরআনের আমার বন্ধু বানাই দিয়ে না। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল, সেই মর্ত আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাই দিয়ে। এ কোরআন তোর প্রিয় বন্ধু ভাইয়া হেরকল লগে ফাইট করি করবে এটা বাঘ বেড়া। আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত মহাগ্রন্থ আল কোরআন, সে কোরআনের দ্বারক বাহক ছিল, কোরআনের জন্য জীবন ওয়াক্ফ করে দিছে, সব সময় মিছিল দিছে, কোরআনের লই এসেছিল, কোরআনের সর্বোচ্চ বিচারালয় সংসদে পর্যন্ত পৌঁছেছে। আমার আল্লাহ পাঠাইছে, আমি তারে সেভ করি। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আমি লাকসাম তো এনছি নি বেশি আমরা খুলি চাইয়ের বাবিরুল্লাহ খুলি চাইয়ের কোরআন তো এনো নাই। জয়েলের উপরে 3টি আর মনে কষ্ট গেছে আর হুতের বিয়া আইডাল জি ভাত খায়। আজ প্রধান অতিথিকে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ কোরআন আসেনি এনো, কোরআনের মাহফিল এনো কোরআন নাই। ভুলে গেছে ফুল টুল আনবেলাই তো মন আছে আরো হুজুরের দর্গা হুন্ডা দিয়ে আনে, শুভেচ্ছা স্বাগতম, জুতাকুলি আতলন, আফসারির আগমন আতলন, জুতা আদম। এখানে কোরআন রাখবা, মহাগ্রন্থ আল কোরআন তো আমার সাথী। আল্লাহু আকবার। আমরা লেখালেখি করে গেলাম যাতে আমাদের অনুজ সমাজীরা, আমাদের আলেমেরা যাতে, ছাত্ররা যাতে পড়ালেখা করে, শিখে লেখে, ঠিক কিনা? তো চললাম আলোচনাতে। আজকে ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? খুব সংক্ষেপ প্যাকেজ দিয়ে দিব, আর আমি সাহায্য চাইবো প্যান্ডেলের বাইরে স্বেচ্ছাসেবক। কষ্ট দিও না, আর মানুষের আর এক জাররা ধৈর্য নেই বসার, একটা না, আমি বিনা ডিস্টার্বে আলোচনাটা করি। চুপ থাকে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার হান্নান ভাই তো কই গেছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কো মাহফিলের মধ্যে গন্ডগোল লাগাও, উনিও না, কাফির গেরা কয় যদি মাহফিল ভাঙতে আরো তোমরা বিজয়ী। আর আল্লাহ কইতে আছে, মুমিনরা তোমরা মাহফিলে আইলে মনোযোগ দিয়ে শুনবে, এটা সম্মানে, চুপচাপ থাকবে। ওয়ানসিতু, কাম করবে দুইয়ে নাক দিয়াতে, লাআল্লাকুম তুরহামুন, মাজুলের সিগাতি কইছে, যেটা মানে উকুর লাজেম, এই জন্য এখানে মাজুলের সিগা মানে মাহফিলে বইবে, আমি তোমার বিয়ের ব্যবস্থা, বিদেশের ব্যবস্থা, জান্নাতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, লাডিমের রাস্তা মাথাতে অ্যাক্সিডেন্ট হইবে, হিডি সব কাটিয়ে লাইম, যত নিয়ামত আছে আজকে মাহফিল থেকে আমি প্যাকেটে করি, তোমার পকেটে দিয়ে দিমু। সুবহানাল্লাহ নাই? 2026 সালে না সুবহানাল্লাহ লাগবে, জোরে সুবহানাল্লাহ কও। কথাটা কয় কে? আল্লাহ। আয় তোরে আয় জন্য কইছি আর মত কো, কে কয়? আল্লাহ। আকুল রাইফেলের মত দেয়া, কে কয়? মহব্বতে কয় আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। সম্ভবত আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে। রহমত এটা আম শব্দ। শরীর ভালো রায়ু, বিয়া বেশি করতে পারবে, সৌদি আরব ব্যবসা করতে পারবে, যত নিয়ামত আছে আমি মাহফিল তো, যেহেতু আমার কোরআন মনোযোগ দিয়ে শুনছো, বোঝো না, অসুবিধা নাই, আমি দিয়ে দিছি তোমাদেরকে। তারপরও 2 বছর পরে কইছে জোরে গো সুবহানাল্লাহ। আজকে আমার সাবজেক্ট কি? ঈমান। ইসলাম 5টা পিলারের উপর খাড়া রয়েছে ভাই। সব কয়টা পিলার? ঈমান, নামাজ, হজ, যাকাত। মাশাআল্লাহ। কথা আল্লাহকে না কইলে কিন্তু মারছিল। আই তোরে ইয়ন্ত বই কেমনে গাড়ির মধ্যে মারি, অবাক হয়ে যাবে তোমরা। একটু ফিটি, রেডি অ্যাকশন। হ্যাঁ বুড়ি কাকু হাত খোলো, এনে দাও, ফিটি করো, এনে দাও বড়া, প্রতিবন্ধী লনি এনে মারো, এনে সুদা। হ্যাঁ বুড়ি সাবধানে হাত খোলো, কাকু এক হাত থেকে কামাইতে হলো, আর এক হাত কি ইচ্ছা। রেডি অ্যাকশন। উঠবে মাল্লিকে ফাঁসি মার, এত গাড়ির মধ্যে মারি, উড়া বুড়িকে টুকে যা আসো তো। রেডি? এবার বুঝছো নি তোমরা কেন হুকমত তাই মারিকা পাইছি। এতের নাম আফসারি, এতের মাহফিলে তুমি হাকিবাজি করবা, ইচ্ছা মারহুত পৃথিবীতে নাই। রেডি তো? বিষয় ঈমান, বিষয় মারহাবা। এই যত কথা কইবা সময় বেশি দিমু, ওয়াজ ভালো হইব। চুপচাপ তুমি এমনি বই থাকবা না, এসব ঘুমের নামাজ করি না। হ্যাঁ তুই কত আইসত প্রতিবন্ধী, তুই সাগুয়া দোয়ানো গেলে গুণমতি যে বাম্পার লস বিভিন্ন দোয়ানো এদিকা তুই এত কিছু ওটা হাতে দিয়েছেন কক্কাকে। আর মাহফিল হইলে জুমার বয়ান হাতে ঘুম যা, এত সিটিং, এত কি
ভাইয়ের মতো করি কো তুই সিটিং হাত দিকে দে তুই সিটিং এই 10টা 48 পর্যন্ত যত কষ্ট করছ সব কষ্ট ভুলে গেছো তাই এখন নতুন করে জমিন চাষ করেছি নতুন আঙ্গিকে ক্লাস চলবে বিষয় কি ইমান কোন কারণে গুণামতি বিল্ডিং এ তোর ফিলার সাইগা নাই অজ্ঞা আছে বিল্ডিং ঠিক বনি রে না এক বিল্ডিং এ কেন ফিলার ঠিক আছে কথা হিড়ে কই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস এই যে খুতবাটা বেচছি এটা তো আইস এটা 42 পৃষ্ঠা হাদিস কইম দুগা তিন গে দেখবি বাত শেষ কত দারুণ আলোচনা একটা বছরে 42 পৃষ্ঠা আলোচনা করা লাগবে ইমাম সাহেব এত পরিমাণে এলেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দিয়ে কেন্দ্রীয় মসজিদে মিটিং করতে আছে জিবরিল আমিন আছে আইকো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই জুয়েলের পাড় দিকে তো খাদিজা ম্যাডাম আসতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেমিনিন জেন্ডার আনহু কইলে তো ডিসকোয়ালিফাই আনহা তো হুজুর কো তলি ও ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে আর জোরে কে সালাম দিছে আল্লাহ এরপরে জিবরিল আমিন নবী আপনি কইয়েন ও মিন্নি আমিও ম্যাডামকে সালাম দিছি সুবহানাল্লাহ 3 নম্বর শুভ সংবাদ নবী মহিফালে যে সেরা বাড়ি আছে উত্তরা গুলশান বনানীর ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা জান্নাতের ওই বাড়িটা ওই ফ্ল্যাটটা তার শুভ সংবাদ দিয়েন খাদিজা ম্যাডামের যে এই বাড়িটাতে কোনো দুঃখ নেই তারপরে শব্দ দূষণ নেই ওই শ্রেষ্ঠ ডুপ্লেক্স বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছি হাদিস কি সহিহ আল বুখারীর হাদিস নম্বর কত 3820 এখন বুগি যুগি 2 নম্বরই বাদ চলে না মানুষ নেটে গুজি বার করিয়ে এলা ঠিক কি না আগে এভাবে চলছিল আগে গুণামতির দিকে 2 নম্বর জাল নোট দিত কোরআন 90,000 30,000 জাহিরে হইল হিমহ হিমহ ও মাগো 30,000 বাতন রইল গো মাগো 30,000 এই আধুনিক যুগেও কিছু হুজুর শিরক বেদাত করে ঠিক কি না আল্লাহর নামে জিকির করে হিমহ হিমহ আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর জন্যই তো রয়েছে সকল সুন্দর নামগুলো ইয়া রহমান ইয়া রহিম আমার নাম রফিকুল্লাহ যদি কো রবিক্কা আগে খুশি হইম না বাজার হইম কোন জাতের হুজুর ইগুন বাইসা শেয়ার কয় আর ইগুন হিম হোম লাগা হিম হো এত হোফানি বেরা এত কি বেরা প্রিয় বন্ধুরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিয়েছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস এখন প্রশ্ন হইল আম্মাজি এক ওয়াক্ত নামাজও পড়লো না জীবনে রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না ইসলামের 4টা পিলারে নাই এই ওয়াজের ফতর লাগবে আগ দিয়ে গন্ডাগোল শাহাবুদ্দিন বাইরে আর আঙ্গু জুয়েল বাইরে ধরিব বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আগ দিয়ে দই নাড়া কব দেখ সত্যি ফজ্জা যাইয়ে কাইলে যা দোয়ানো রিজনের দোয়ানো কব শেষ তো ইসলাম তো বাচ্চু নাড়া কব কিতে হয়েছে ফজ্জারে কই বাড়ি ফজ্জা বিড়াটা নিয়ে গেব ওইটাও তো কিতে শেষ তো এ জুয়েল ও লাইগো নে কিতা কিতে এখন কিতা করে এ ফাটিটা জোরাই আফসারিরা আনছে শেষ ইসলাম আর কিতে হয়েছে ভাই হিটা কম ভাই কইম কিতা তুই ভাই বাচ্চু ভাই তুই ওয়াজ হনস তুই তো গ্রামের মেম্বার কহ তুই কি গ্রাম আর কি ওয়াজ হনস 60 বছর তোর বয়স কত সুন্দর ওয়াজ করছে হুজুররা মিলা ধরছে কি আম করছে তওবা ইস্তিগফার ওরাছে মা বোনেরা তার শেয়ারের লগে মুনাজাতের লগে পর্দার হালে কত কথা কাঁদছে আর হাতে বেটকাই বেটকাই কিতা কয় হাতের কে ইচ্ছা লাগে আফসারি হাতে ব্রিগেডি নেরে হইলা সোড়ে এই 9:42 তার ঘেড়ের মধ্যে মারছে এটি বুঝি ওয়াজ আর কিতা সে হিডা কম ফজ্জা নেবে এটা টানিয়ে গুণামতি রিফানের দোয়ানা ভাষা ওসি কিতে হাতে ওয়াজ করছে আফসারি নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না যাকাত দেন উনি সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি হোর বাড়ি ব্যাগ বাড়ি জন্মসূত্রের বাড়ি হলো ওনার বাইতুল্লাহতে উনি বলে হজ করেন না
বাচ্চনাটা আগ দিয়ার ফিকাপ লই সিগারেটটা টান দি সুগারটা হালাই কেন চা আরো কত কিনবি কিতাবের নাম এরকম সিটিং হজ্জা এবং বাচ্চনাটা আমাদের এই গ্রামে নাই রে ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই রে ওয়াজ শুনিল রে ভাই বুঝিল নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে আম্মার এন্তেকালের 2 বছর পর কয় বছর এই জন্য আম্মা যে কোনো নামাজ পড়তে পারে নাই দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর কয় বছর 4 বছর তারপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর 10 বছর পর এই জন্য আম্মা হজ করতে পারে না এখনো আম্মা খানায় খাওয়ার ফাঁসে শুরু হয়েছে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা কত লম্বা আম্মার হইয়া রয়েছে উম্মতের ইয়াতিম করিয়া এই জন্য আম্মা হজ করতে পারেন নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি এতটুকু ঐকিক নিয়মের অঙ্ক প্রথম রাউন্ড শেষ কর তাহলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায় বেশি দাম আমলের না ঈমানের আরো জোরে মাশাআল্লাহ পাস করে গেছে আমার ছাত্ররা দারুণ কি ফোনে গেছে কি ছাত্ররা এইটাই সব ঠিক আছে বেশি দাম মেইন হচ্ছে ঈমান ঈমান এমসিকিউ পদ্ধতি ভাই সাহেব 100 কত মান লাগবে 100 আমল তো কিচ্ছু নেই রেজিস্ট্রেশন হলো 114 গ্রাম কলেজের পরীক্ষা রুল হলো 100 আল্লাহ কো দূর বাদ দে তো রুল টুল কিচ্ছু দরকার নাই তো যেতে ঈমান আছে মান কানা ফি কলবি মিসকাল শাইরাতিন মিন ঈমান যা জান্নাতে হাঁবা তোর ঘটনায় ঘটাই দিছি যা জান্নাতে বেশি দাম আর তুই যদি ঈমান না থাকে নবীর বউ নবীর আব্বা নবীর হলা লাভ আছে রে নবীর বউকে লূত আলাইহিস সালামের ওয়াইফ এও সমকামিতা করতো ওই গ্রামের টুটুল্লা সবুজ জাগির লাগা আতা ছিল আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে আজ যারা এটা উল্টা হলাম জিবরিল আমিন এসকেভেটর ভরে দিছে আমাদের দেশে ইডেন জর্দান দেশ এটা নিচে ইতালি এটা উল্টা লাগবে মৃত সাগর এটা কত আল্লাহ কি ইচ্ছা কি ইচ্ছা শুধু আল করার দিকে হুকুমি দৌড়াও সূর্য উঠার আগে শুধু দৌড়াইবা এবার ওয়াইফের ডাক দেয় ডার্লিং আইও না হেতি লাইল্লাহ পড়ে না আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিল হ্যালো কারে ফোন দাও আল্লাহ কলজের টুকরো বউ ফেনী ইউনিভার্সিটিতে পড়ছি ক্লাসমেট কলজে হাডিজার গজব তো চলে গিয়েছে লাইসামি নাহালিক সে তোমার আহাল ন মারবো তার বউ যে লাইল্লাহ পড়ে না কি এর বউ বাপ লাইল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই শুধু দৌড়াইতে থাও শুধু দৌড়াও ফজর পর্যন্ত দৌড়াও কোরআনের কথা ফাজাআলা আলিয়া সাফিলাহা আল্লাহু আকবার কও আজরিকা সন্ত্রাস তার ফলা মুসলিম মিল্লাহ ফিতা এই ঢাকায় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আমার ইব্রাহিমের মুসলিম মিল্লাত ফিতার নিযুক্ত করলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার কও আর তোর আব্বা তো ডিসেম্বরে পাল্টে তুই মাইক বাজা আব্বা পাল্টাস তোর বিবেক কুত্তে হিসাব করছে সিটিং ঠিক না এরকম সিটিং সবুজ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে মাইকে নি তোর আব্বা কয় ডিসেম্বরে আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনে কই দিছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের আব্বা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাত তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে আমার আব্বাকে রে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে আর আব্বা কইলে কলজা কত ঠান্ডা লাগে এমন লোকের আব্বা কস তার আব্বা ঠিক আছে নি বেটা খাড়াইস কোথাকা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ও আব্বা বেকের আব্বা আদম সফিউল্লাহ একা একা আব্বা কই যদি আব্বারে ফাইতাম আমি 1000 কোটি মানুষ রায় জোর করে আব্বারে ভাত খাওয়াইতাম সব ভিড়ে কইতাম তোরা বাদ দেবে না আর আব্বা আদম সফিউল্লাহ রায় ভাত খাওয়াবো মোস কাটতাম গেলে আব্বার কথা মনে হয় আর আব্বা কেমনে মোসটা কাটছি তখন কি প্রযুক্তি ছিল আব্বা কত কষ্ট করি এই প্রেমের সংসার দিয়ে গেল গুণবতীতে আব্বার সন্তান আমরা ঠিক কিনা আর যারা বান্দরিতেও আছে এতে তো হেতে আর কিতা কই হেতে মা বাপের বাপ সন্তান আর বেলে ডাইনোসরে তো আছে বান্দরে তো আছি ঠিক কিনা আগে আদি পিতাকে
আব্বা আদম সফিউল্লাহ। কি দারুণ আব্বা বেড়া, কত সহজ সরল আব্বা। আব্বা কইতে তো মন চায় ওনারে। আর ওকে কি ইব্রাহিম, আর একটা আব্বা আছে রে আগ দিয়া, এটা হার মারে কি কইছে, আই লাভ ইউ কইছে। এগারে আব্বা কইস, এগারে কলজাত লইস, আব্বারে খুশি করে দিস, আব্বারে বিয়ে করা লাইস। মা বাপের বদদোয়া যদি কামাস, তোর লাইফ মারার। মারে কল লইছে আর ভাত খাইলেন না কা, আইলেন না কান না, আর বাড়িও চলি এলেন কা। মা কয় তোর বাদ যাইতাম না, তোর বোয়ার লগে খারাপ ব্যবহার করছি। যাইতি ন কই মারে কল লইছি, এনে লইছি। মা হরি গেছে, হরি কয় তোর চোখ খাই শক্তি। এক সপ্তাহের ভিতরে তার চোখ গেছে গা। মাগো, মা বাপের মামলা নবীজিও লয় না। আগদিয়ার সন্তান, 14 গ্রামের সন্তান। এই ওয়াজ আমি জীবনে করি না, মা বাপের যাতে করা না লাগে। খবরদার, আব্বা আম্মারে বেশি মহব্বত করবে। তুই দৌড় দেশ আফসারির লোকে সেলফি উঠেবি, আফসারি বাহুরে খাওয়াতে কি দেয়া, আফসারি কি কহিসের আলেন বেটা। তোর আব্বার লোকে সেলফি উঠে, আব্বারে কলজাতলো ফেসবুকে মারি দিবি, এটা আমার শ্রদ্ধেয় কলজার টুকরা আব্বা, আই লাভ ইউ। হেতে আব্বার আব্বা কইতেছেন, আব্বা বুড়ো হয়ে গেছে তো। হেতের বউ আবার জিজ্ঞের লগে ফ্রেন্ড করে, দেখো ইজ্ঞানীয় আব্বা, এই দিন দেখছি অটো চালাক। আমার আব্বা অটো চালাক, রিক্সা চালাক। আমার আব্বা যায় করো বদিল্লা, দেখ তিনি আমার আব্বা রাজাদি রাজ। আল্লাহু আকবার। রাজাল ওয়ালিদে রাজার রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আহা সুবহানাল্লাহ, জোরে কষ্ট বেটা। আর কষ্ট দিচ্ছে, আমার হাড়ে ব্যথা করতেছে। আমার আবেগের লগে আবেগ মিলেবি। তোরা সেদিন কোবায় তাম্বুরা মানে জাহান্নামের দিকে লই যাবি। ফেরেশতা করে ফোন করবি, রে এত কদ্দুর নিছ, জাহান্নামে হালা দিয়ে তো আর এক ধাক্কা। কথাটি ফেরত আনছে ট্রাইব্যুনালে। আহা কিনলে আল্লাহ কর, এতের মামলাটা সানি করব। করিলাম কিতে, এতে গিরে গারা কুলিয়ে নিছি তো, সব তো নাই এতে। কারা আন বেড়া, ফারতলি চক্ষু হাসপাতালে আইন নিয়ন্ত্রণ করে ফেরেশতারা আছে, আন। কথা মুখ বস কালে কেসি গুলিয়ে নিছি, দৌড় ডাক্তার রহিমুল্লাহ সবজি আছে, ম্যাক্সুল অফিসিয়াল সার্জন এমনি আনছি। ফেরেশতারা কো আল্লাহ তো কিনলে হাতে আনলেন, কোথায় নাই জান্নাত দিও। কিনলে কি কাম করছে, আহা আগ দিয়াতে মাহফিলিয়াতে খুব মহব্বতে আরো সুবহানাল্লাহ কইছে, আল্লাহু আকবার কইছে আবেগ দি। আমি ভিডিও রাই দিছি ডিএসএলআর ক্যামেরা, এই ভিডিওর দিকে চাইলে আর এতের দিকে চাইলে এতে তো মারি বস খাওয়ালেছ। আর বন্দারে মায়া লাগে, এই কারণে আমি তার মাফ করলাম। এই জন্য আর মাহফিলে অস্তে সুবহানাল্লাহ আল্লাহ কেটি করছে, আমার কলিজাতে আঘাত লাগে। আমার মাহবুদেরে খুব গলাটা ফাড়া শীতকার দিক হইবে, আমার কলিজা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব দেখছি তো ওয়াজ করে কেমনে, মনে সারা পৃথিবীর আবেগটা একটা বাস্ট করে দেবে না। এই হলো বেটা আলেম বেটা। কোরআনের মাহফিলে বইলে দুনিয়া বলি যাবি বেটা। কি এর বোঝ, ছেলে মেয়ে সময় টাইম আছে না, আমরা সময় চাইনি বেটা। আল্লাহর প্রেমে মজনু হয়ে যাবি। একদিনের আমল যদি কবুল হয়, সাকসেস। আমিন কো আমিন। 14 গ্রাম যে আসব তোরা 7 লাখ লোক, 7 জনে এক যে কোরআন হইছে সত্যি। একটা মিনিট করি হরস শত কোরআনের রেফার। যুবক রে, এই ফেসবুকে রে বেশি ঠেলিস না। এই কোরআন তোরে ওয়াদা দিতেছে, কোরআন তোরে কইতেছে আল্লাহর পক্ষ থেকে, তোরে আল্লাহ বিয়ে করাইব। তুই কি এর ফিঙ্কি দিছে আরস, শারমিনী দিছে আরস, আল্লাহ কর তোরে বিয়ে আয় করাইব। গুণমতির কাজী সাহেব আছিল, রিফন আছিল সাক্ষী, সাফাস। তবে জান্নাতের বিয়েটা রে জুয়েল আয় করাইব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা। বান্দারে জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোরে পড়াবো। আল্লাহ কি মিছা কথা কয়নি? আল্লাহ নিজে কবামান আসদাকু মিনাল্লাহি কিলা। বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তাহলে তোমার বিয়েটা পড়াইবো কে? আল্লাহ। আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো। নবীজি কয় 12,500 এর লোকে বিয়ে করাইবো। ট্রাইব্যুনালে বিচার চলি, আমরা জিতে গেলেই 80,000 গেলমান আপনার বাসর করো কাছে আইব। ম্যাডাম সালাম আলাইকুম, তোমরা এই যে নেম প্লেট দেখেন না, সূরা ওয়াকিয়াতে আল্লাহ যে বলছেন আমরা গেলমান কি চাই বাসর ঘর পর্যন্ত পৌঁছলাম। ম্যাডাম আমরা এসেছি জুয়েল ভাই না, ওই যার জন্য আপনি অপেক্ষা ছিলেন জান্নাতে, ভাইয়া আসতেছে। ওর বিচার নিকাশ কমপ্লিট কিনা? কো ম্যাডাম কমপ্লিট। ও হাল রয় তুমুহু, তোমরা কি জুয়েলকে দেখেছিলা?
তখন তারা বলবে রয় না হোক, ম্যাডাম আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে। তখন আপনার বাসর ঘরের মহিলা কি করবে, ফাস্তা খিফা থা, গোমটা একটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর কথা কি মিশা? এটা কোন ইউনিয়ন? গুণমতি গুণমতি ইউনিয়নের একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার বেকে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট দেন। নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিতে আছে মক্কায় ইউনিয়ন পরিষদের। 10 জনে মিলে সার্টিফিকেট দেয়, তিনি আল আমিন। আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। যুবক, আসো কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে। এ কোরআন পড়লে তোমার ঈমান তাজা থাকবে। পড়ি আমিন। এবার আসেন কোরআনের কবরের কথাটা পরে আবার শোনামো। আরো একটু মজার কথা কই। নবীজি বলতে আছে, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার আগ দিয়াতে এমন একটা সময় আসবে, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, অনেক মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ মসজিদে গুণবতীতে, দোমালা তিনমালা কেন্দ্রীয় মসজিদ ফুরি যাইব, তবে 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 লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস! নবী কি মিছা কথা কয়নি? নবীর ডাইরেক্ট ভিডিও কলে আপনাকে দেখাচ্ছে হাদিসটা। কি রে কয়, আফসারি বাইরে এত ভালোবাসি, আগ দিয়ে বুঝি একজন মুমিনও নাই, গুণমতি বুঝি একজনও নাই। নবী যে কয়, আয় হায় ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। ওই সময় এমন অবস্থা হবে মানুষের, সকালে মুমিন, সন্ধ্যাতে কাফের, সন্ধ্যা মুমিন, সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার ঈমান নাই। সাহাবীরা কয়, হুজুর ঘটনা কিতা? হায় হায় ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামান্য স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবি। যেতে জিডে কক ভোট দিতাম না, 500 টাকা ভাই, 500 কয়শো আসেনি? একটা ভোটের দাম কত কলিজা? আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,93,000, আরেকজন পাইছে 1,93,000। এক ভোট, কয় ভোট ফাঁস করবো কে? এক ভোট হল। নিকটতম এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 151 সিট। এক ভোটে একটা এমপি বেশি ভার হইয়া সে সংসদে বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলছি। স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা এই ভূখণ্ডে সভরেন্টি বাংলাদেশে 93% মুসলমান। স্পিকার, জি বলুন, আপনি বলুন, মাননীয় সংসদ সদস্য বলুন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হোক, নামাজ যাতে রাষ্ট্রীয়ভাবে পড়ার আয়োজন করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে, স্পিকার, এই দাবিটা মুসলমানের পক্ষে, মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেজেন্ট করছি প্রস্তাব, আমরা সমর্থন করিলাম। আপনি বুঝলেন একটা ভোটের দাম কত? কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে আপনার অ্যাকাউন্টে সওয়াব আসতে থাকবে। এবার তো কইবেন আমরা জান্নাতের টিকিট বেশি। কতটি মুনাফিক ফায়দা হয়ে গেছে মুসলমানের ভিতরে। একটা ভোটের কারণে কোরআন চলে যাবে সংসদে। আল্লাহু আকবার। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি আর কইছি, অজ্ঞা ভোট দিয়ে কোরআন বিজয় করেন। কতই তো কাফের হয়ে গেছ, কোরআন কি অন পরাজিত নেই? পরাজিত তো তুই করে রেখছ। কোরআনের কথা কইলে তো তুই বিরেছে সিয়ালাস। কথা ঠিক কিনা? কোরআনের সাথী হন, বাতি হন। আল্লাহ আপনাদেরকে বিয়ে করাইব। আল্লাহ আপনাকে জান্নাত রেডি রেখছি। আল্লাহকে বাতটাত রাঁধে আমি অপেক্ষায় আছি, তোরা কতক্ষণে আইবি। এই জন্য নজলুন শব্দটা বলছে জান্নাতের বেলা, নজুলাম মিন গফুরির রহিম। নজলুন মানে মেহমান আল্লাহ খানা ফাঁকায় অপেক্ষা করো। বলে হুজুর এটা কোনায় আছে এই কথা? ইসলামই করো। সূরা জুমুয়াতে আছে, ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে যখন হাকিয়ে নেওয়া হবে, এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে, এর আগের আয়াতে হইলো জাহান্নামীদের কথা ফুতিহাত, সেখানে ওয়াও নাই।
তো জান্নাতীদের এখানে কেন একটা ওয়াও বেশি, ওয়াফুতিয়া, তাদের জন্য জান্নাতের গেট খুলে রাখা হবে। আপনি জেলে গেলে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আপনার জন্য জেলের দরজা খুলে রাখে না, কাছে গেলে তারপর পকেট গেট খুলে ধাক্কা মারি ঢুকায়। আর মেহমানের জন্য অনেক আগ থেকে দরজা খুলে রাখি, ঠিক না? জুয়েলে খানা টানা রাঁধি, আমার জন্য অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে, আমার ভাই অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে। আল্লাহ জান্নাতের গেটে খাইস রে ফেরেশতারা আয়া জুয়েলের আইয়ে না খা, আর মালানো জবাই সব আইয়ে না খা, কে আমার তো চিনিও না হয়তো। ও আচ্ছা ঠিক আছে, এই মিকেলের ফোন দিয়ে রিসেবিল রে রিসেবিল আচ্ছা তোরা মিছিল লই যা, কাইলা দেখলো ফিয়া সালামান সালাওয়া, যা তোরা মিছিল ল আইতি আছে জুবাইর কে আমার তাই গোটা দিয়ে সুবহানাল্লাহ কও। জুয়েলের বউ সকাল 8টা বাজে ভাত আনছে, মনে করছে আগ দিয়েছেন মাহফিল, আফসারি ভাই আইব, গ্রামের বই বইতালি নাই নাই বেগুন আইব, হ্যাঁ নন্ন আইব। তারপরে বায়ুরের আর ছোট ভাই বাবি হেতিও আইব। তো এই উসুল আর আব্বা কারো কত দাবাত দি হেতি গুণামতি তু জলা হাঁস, বালা বালা হাঁস, দিনওয়ালা কই মাছ রাঁধি, জুয়েলের বউ রেডি হলো। আনারা কইরে যাচ্ছা তোর নানু ভাইয়া 9টা বাজে, চা আইসিনি কোনে ওলান ক্রিকেট খেলি চলি মা দেই না। জুয়েল আইসে মাহফিলের বেস্ট, তুমি এসলো আর বুড়া আব্বা জীবনে আইব আগ দিয়া চাও না, গুণামতির দিকে চাও না, ব্রিজ বাংলাতে কোনো উড়ি রয়েছে না। 2টা বাজে হারাছে জুয়েলের, কোনে বুড়িকে নাই। এবার জুয়েলের বউ বাড়ির গেটে শুয়ারি গাছ তলে গেটে এদি কাঁদে সৌরানি শাটার বন্ধ করে দিচ্ছে ওরে লগে দিয়ে ইসে করবো ভাবি কেললে কান্দে নামনে আর মন খারাপ আরো ইতির কান্দা এত মোটা হইবা আর কারবো জুয়েলের বউ কারবো সৌরানি আন কত ভাবি কান্দেন কা পাড়া বাগালে মাহফিল লোককে দাওয়াত দিছিলাম 8টা বাজে আব্বাল্লার ভাত রান্ধি বলেছি, বেলা 7টা বাজছে আর আইজো আইলো না। এইটা দেখো নজরুল কোনায় মেহমান আইবো কতক্ষণে বেন্নে বাচ্চা দিয়ে দেখছে আল্লাহ আল্লাহ শাহানু তোদের জন্য জান্নাতে সব আয়োজন করে অপেক্ষা, কতক্ষণ আর বন্দা আইবো। আহা আল্লাহর দিকে কেউ আইলি না রে, কারে ভালোবাসস? কোরআন হলো তোর প্রিয় বন্ধু, কবর থাকবো আর হইতো তো কবর থাকতো না। কলজার টুকরা বন্ধু কবি জসিমউদ্দিন কত জনের লোকে ভালোবাসা করলো, সব চিঠি সব বাঁকা, তিনি ভালোবাসার উপমা দিছে সব বাঁকা। কাস্টমারের গুণামতি বাঁ দিতে এলে বালা আগে মহিনে ফার্নিচার বাঙাই বন্ধা বন্ধা 2 লাখ টাকার ফার্নিচার দিলাতে বালা মাইন না দিতে এলে বালা। সংসারের কাজ করে করে আর ভাই বুড়ো হয়ে গেছে সংসারের লাই। এই যে আফা ব্যাগের সুবিধা দিয়ে আফার কেউ নেই আল্লাহ ছাড়া। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই ভালোবাসার জন্য তো সব শেষ করলাম। কবি বলছেন ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, নাঙ্গলের লোকে প্রেম করি মে তো বিয়া জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। তুই প্রাণ কারে দিছ তুই জানাস, পিঙ্কিরি দিছ না সাইমারে দিছে তুই জানাস। সব সিটিং কবি কর শেষ কলিটা কি মূর্ছনা দিছে দেখ সুরের ঝংকারটা। এই সংসারের কাজ করে জোবাইর ভাই বুয়া বুড়ো হয়ে গেছে, আফসারি বেসকেরা আয় হায় হায়, কেউ তো তার কবরে নাই। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। আফারে ফোন করে জিজ্ঞেস রে কেবল তোকে 500 জন এমপির সুযোগ দিলাম আর সব ফাফের বাকি মনে হয় আই হইলাম, তো করে বাসাই বেল্লাই তো আলেমগুলারে হত্যা করিয়ে এলাম। এখন আফা বুঝতেছে কিন্তু 1400 লোকের আফা কলজা খুলিয়ে এলেছে। সেদিন মানিকগঞ্জ সাহাদ এক হাফেজ ক্লাস 6 পড়ে, জাবালে নূর মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তার আম্মা একটাই ছেলে
কান্দি বেহুশ আমার অনুষ্ঠানে আইছি। বললাম এই মহিলাটা এত কান্দে কেন? আফসারি ভাইও আপনার লগে দেখা করি বেলায় আম্মাজির ওই কইগা হাফেজ সাদের আম্মা। আমি নিজেও কান্দাটা রাখতে পারি নাই। কোটি কোটি টাকার মালিক, আমি কিছু হাদিয়া দিলাম। কজন আমাদের তো অভাব নাই। না, আমরা কলজে ঠান্ডা করি না, শহীদের আম্মা। আমার এই প্রিয় বোন কেনই মানুষগুলারে মারলো, কি লাভ? আজ নিজের তো কেউ নেই, কবর তার কেউ থাকবে না। ট্রাইব্যুনালে যখন নেজামি সাহেব আসবে, মাবুদো আমার ফাঁসিটা দিছে দেখছেন লাইটের মতো চেহারা আমার। হাজি সুরজ মিয়া যখন উঠবে লক্ষ্মীপুর থেকে, কিল্লা আমার গুলিটা করছে, আমি আজই বিদেশ তো আমার গুলিটা দেখছেন কেমনে করিয়ে গেছি। আল্লাহকে ম্যাডাম কিল্লে গুলি করছে নেজামি সাহেব কইব আল্লাহ সান আরে বাংলাদেশের আইনে ফাঁসি তো দিছে, আর গেড়িটাও কাটিয়ে লেছে, আর বেলে অজাচ্ছা মদ বেলা আর হয় না, দেখছেন কবজিও কাটিয়ে লেছে, ফায়ার রক গুলো কাটিয়ে লেছে সার্জন অফিসে। আল্লাহ জিজ্ঞান স্যার কিল্লে মারছে। আর সে বাম দিক থেকে নিহতরা আসবে, ডান দিকে খুনিরা, বিবাদী বাদী। তো কেন মারছেন? ও আল্লাহ লোভে লোভে ক্ষমতা 41 সাল 50 সাল নিবেল আল্লাহ মাফ করে দেন। না ক্ষমতাই নাই আইন দুনিয়াতে না জোর করে রাষ্ট্রপতিরে করে দিছে ক্ষমতা, এটা হকের ব্যাপারে আয় নাই। তো নাজামি ভাই মাফ করে দেন না। ম্যাডাম কেমনে করতাম, আমার ওয়াইফও তো অধ্যক্ষ ছিল, আমার আব্বা নাজিব, আমার আব্বা ব্যারিস্টার নাজিব, কত কান্দা কাঞ্চি, আব্বা আব্বা কই, আমি মাফ করতাম না ম্যাডাম। আল্লাহ আল্লাহ শাহানু ম্যাডাম তোর কি হরণ, আল্লাহ মাফ করেন না, কোনো ক্ষমতা নাই। এই ফেরেশতা ছিল, আদালতে দেরি করার সুযোগ নেই। আল্লাহ সিল কি যার নামে ফাটান, সিল দিয়ে না সিল টোকাইল লম্বা না গোল ছিল মাইসুমির রহমাতিল্লাহ মিয়া বাজার কারাই কোনো কি গাড়ি না, আরে গাড়িটা চালাইছে 13 জন মরছে দে, ইউনিক ইউনিক গাড়িটা কে চালাইছে আন তারে নিরীহ মানুষটিরে পুড়ি মারিয়ে গেলেছে। তখন তো আর ভাই দাঁড়া না, আল্লাহ তো জানে কারা ইউনিক গাড়িটা জ্বালাই, 13টা মানুষের তাজা জ্বালা লাইছে। আল্লাহ জাল্লাহ শুনে ছিল ছিল ফেরেশতা আল্লাহ কোনটা গোল ছিল যেটার মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে চিরনিরেশ প্রাপ্ত লোক। তখন খুনিরা চিৎকার দিব আল্লাহ জাহান্নামে নেন, অন্তত সিলটা গোহাল চুপ লাগা সিল। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। এখান তো কইতে আছে আয়াত গুলা লগে লগে কয় না। এই পৃথিবীর জন্য আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়ে কয় বান্দারে আমার লগে প্রেম করলে প্রেম শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমি আল্লাহরে যারা মুমিন তারা বেশি বেশি ভালোবাসে, আমার কোরআনের যারা ভালোবাসবে প্রেমে শেখ খাওয়ার কোনো সুযোগ নাই। এই কোরআন তাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাদের প্রেম হারবে না, হারবে না। আল্লাহু আকবার। যুবক আয় জান্নাতের দিকে আয়। তো ওই কথাটা বলছিলাম, তো কইলো যে সকালে মুমিন বিকালে কাফের, ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন বিকালে কাফের। হাজি জসিম আমার আগ দিয়া দইনা না কোন দিয়া চট করি কথা কোন দিয়া কোন হা নামে নামে যদি হাজি জসিম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য x এর মান 3 ধরা হলো y এর মান 2, এর ফলে তো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড হবে। জসিম ভাই যাদের নাম আছে তারা রাগ না খাওয়ার জন্য না করার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডার করা গেল। বুড়িয়া বাজার হচ্ছে জামাতের সহিত কি হচ্ছে, কোরআন ক্লাসও করছে, এসাকও হচ্ছে জুবাইর ভাই হরি এই হাতে বুড়িয়া তসবিহ গুণমতি বাজার যার যেন কলার রাত আছে, তো কলার রাত যাই এদি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইগো সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বামাত বালতিতে
সুবাই বিজয় কলার দিকে মারে ওই স্টেশন কিন্তু কলার আড়ত আছে তে অন আছে নি ও মা গো আরে মারিয়ে দেব গুণমচ্ছরা ও হেতে আঙ্গ কথাটি কই গেল এনে আল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত এস্টার লাইনে করে বলে ডাকাতু মত ওই বুড়িকে কইতেছে কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথা ঠিক আছে উচ্চারণ ঠিক হয় না আর কি কেসি টেসি ভাঙি কেসি এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কি মারে বিষ মারে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করতেছে কিডনি ড্যামেজ করে দিতেছে হারা দিনে কলা বেশি হাইব অজ্ঞা কলাতে এক ফাই হাইব কত ৫০০০ টাকা বিকেলে আইতে আইতে ইমাম জয় বাংলা সে হত্যাকারী তো মানুষের এরকম সিটিং বুড়িগা আমাদের এই গুণাবতী নাই রে এই কথাটা নবী কয় হাজী কুদ্দুস হচ্ছে এশার নামাজ জমাতে শহীদ পড়ি অর্ধেক তাওয়াজ্জুদে সওয়াব আছে হাজী কুদ্দুস রাত ৩টা বাজে উড়ি জেডিরে লই এ কান্দ করিতে হচ্ছে উড়ি তাহাজ্জুদ হচ্ছে হাজী কুদ্দুসের বাতিজা অজ্ঞা মিন্টা সাউথ আফ্রিকা তো আছে কত আছে হারুন তো কারানো হারুনে সাউথ আফ্রিকা তো আছে ওদের নাম হারুন নিয়ে আসিল রহিম রহিম করিম মেয়া রহিম না মেয়া খাবারই টিয়া কালাইয়া গুনে রে টিয়া বাংলাদেশের লাই হইল না এখন হাজী কুদ্দুসে কি করছে হচ্ছে কড়া বাজে রাত ৩টা বাজে তাহাজ্জুদের জেডি আনতি ৩:২০ মিনিটে তার বাতিজা মিন্টা দরজা থাড় জায়গা 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 বুড়িকে তো হার্টের অপারেশন রোগী কষ্ট কলজাটা ধরতে ধরতে আল্লাহ তোর হেদায়েত করো তোর আব্বার নির্যাতনের গুণমতি বেশি যাই গে তুই কিলে রাইতে আইস মারিয়ে লেছো তাই হার্টের রোগী তুই অস্তে ডাক দিতি কথাটা বদয়া দিয়ে না আইসিয়া গুণমতি বেলে কলেজ মার্কেটে ওয়ালটন শোরুমের লগে বেলে ৯২ লাখ টাকা বেশি এলেছেন বেলে বেচছি তো এই করিম বেলে সাউথ আফ্রিকা তুই আইসি হাতে মাল কামাইছে তার মিয়া মাল কামাইছি ডাঙ্গো এক জায়গার জমি মিয়া বিএস রেকর্ড সিএস আরএস নকশাই ডাঙ্গো জায়গা আয় আল্লাহ দিলে আমেরিকা তুই আইসি পয়সা কামাইছি আল্লাহ দিছে আবার আই বেশি এলে আমনে লইতে এতটা কই না যারা আমনে দোয়া না আরে দিবে করে বাজি আমি বানা করিয়ে দিস ধর মিয়া বানা ধরেন টিয়া ১০ লাখ আরো বাড়াই দিলাম বুড়িয়ে ঠেলে লো বাতিজা রাত কটা ৩:২১ মিনিট ৩:২১ টিয়া গেরান লয় কি লয় বান্ডল তো আচ্ছা ও সকালে আইস এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নিদেন না নাই রে ১০,০০০ টাকা বেশি আগ দিয়া রাস্তার লগে জায়গা বানাহিরি যায় না নাই রে তাহাজ্জুদই হচ্ছে রে ৩:২০ মিনিট ৩টা ও মা গো ৩:২১ মিনিটে হাতের ইমান জয় বাংলা রে এই কথাটাই নবীজি তোরে তিরমিজি শরীফের হাদিসে ভিডিও রিলসে দেখাচ্ছে আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে না কোন নামাজি আছে হাজার হাজার গুনামতি নামাজ পড়বো লাইসা ফিহিম মুমিন একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না তা আজকে সন্ত্রাস বাচ্চিনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বাচ্চিনি বাসে না এ কেন সন্ত্রাস ছিল নূহ আলাইহিস সালামের ওলা ৯৫০ বছর ওয়াজ করছে নূহ আলাইহিস সালামের ওলা কেন সন্ত্রাস আঙ্গারামের মিন্টাল লগে আড়ে সাগরিকার লগে আড়ে দে ও বাইর লগে আসিল তে এ ১৬ বছর বাইর লগে বাইর পার্টি ঠিক না হেতে নির্যাতন গেরার মতো আন লাগানো জুইল্লা ডুইল্লা এখন বেগুন কালি তাইছে মাগো কোন দিকে রাবো কথা মিলি যাক আল্লাহ ভাই আর কোনো কমাইবো নি যাইতে তোরে বিশ্বাস করি না গুণমতি ওটা ডরাইবে না আল্লাহ তাহের ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও আমিন আমার প্রিয় ভাইয়ের কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয় কলেজ থেকে পড়ে কোরআনের দ্বারক বাহক আল্লাহ তাকে সুস্থ করে দাও আমিন আল্লাহ আমাদের আগে আমার ভাইকে মারিও না আল্লাহ আমিন গো আমিন আল্লাহর জন্য শুধু ভালোবাসি এই ভালোবাসা কোরআনের জন্য বেটা আমিন গো আমিন রঙিন জগতে তো যাইতে হইতো নেই কিন্তু রাসূলের কদম মোবারকে রয়ে গেছে
রাসূলের কদম, কোরআনের বরকত তাকে ঠকাবে না। দুনিয়া আখেরাতে দেখবি শুধু উজালা থাকবে ইনশাআল্লাহ। আমিন গো। এখন আয় 950 বছর ওয়াজ করছি, লোক আইছে 40 জন। তো বিশাল ঘটনা সংক্ষেপে বলি। কেন না সন্ত্রাস কিন্তু ইমান আনে না, কান্না আর আব্বা হুজুর কি কি রান্নার ইমান আনি। একদিন ফাঁক করে আবার আলোক দিয়ে দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তো কইছি গো বুড়ি, যখন সুলা ফাটি দেখবেন হানি দেখবেন, মনে করবেন আর পৃথিবী নাই, তামাম পৃথিবী শেষ হয়ে যাবে। উনি ফোন করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না, সব ধ্বংস করবে। আল্লাহ কইছি নি দোস্ত, ও কইছি কইতেন নকা আফসারি ওয়াজ করি হইসা নাই, আমি হইসা নিছি আপনার না। হাতের হ্যাটিটা কাটলে কত কোটি কৈতর গ্রস্ত হইবে, খাইছি হইসা ও না। আমি বুড়িগা করে 200 বছর ওয়াজ করছি, বুড়িগার এই মানা না, বুড়িগার হোলারে করছি মিন্টারে 200 বছর, মিন্টার নাতি আছিল ফিনটা, হাতের 200 বছর। তারা কেউ আর কথা শোনে না। আরে মারি ফেনি মোহাম্মদ আলী ইয়ানো আরে ময়লার টাঙ্কির মধ্যে বস্তাবান্দি থুই যায়, মরি গেছি কই। এসকার টকাইনারা রিক্সার হলা পরি দি সিক ভরি দি গুতেলে লড়ি উড়ি মুখ খুলি চাইতে আমি নহো, কত সহ্য করতাম। আর ফাঁক করে মোবাইলটা টানি ফোনটা লাগা দিছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ওই যে আমির হামজা ভাই কইছিল রাত 3টা বাজে আমরা শত শত 600 লোক জেলখানা শুধু চিৎকার শোনা যায়।